নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঋত্বিক গুপ্ত চলে এসেছি নতুন একটি ড্রয়িংয়ের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে হোলি নিয়ে ভিডিও। তো দেখো ছবিটা তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি ইংলিশের হোলি শব্দটি ক্যাপিটালে লিখে নিলাম, HOLI। তো এই হোলি কথাটাকে এবার আমি কিভাবে ছবিতে পরিণত করব, একটা একটা করে আমি চেঞ্জ করছি। আমি এর আগের ভিডিওটা এরকমই দিয়েছিলাম, হোলি দিয়ে পাখির ছবি দিয়েছিলাম। তো যাই হোক, ওটা হোলির আগেই পোস্ট করতে পেরেছিলাম, বাট এটা আমার হোলির পরে পোস্ট করতে হচ্ছে, কেননা আমার ভিডিওটা রেডি করার সময় হয়ে উঠছিল না। তো যার জন্য ভিডিওটা করতে দেরি হয়ে গেছে, এডিটিং। তো এবার ভাবছি ছবিটা যখন আছে, ভিডিওটা যখন আছে, তো পোস্ট করে দিলেই ভালো হবে, পরবর্তীতে কাজে লেগেই যাবে, তাই নয় বন্ধুরা? তো দেখো, আমি HOLI, হ্যাঁ, এখানে এইচটা দিয়ে আমি পিচকারি বানালাম, ওটা দিয়ে একটা বেলুন বানিয়ে দিলাম। আবার যে এলটা ছিল, এলটাকে আমি কেমনভাবে বালতিতে কনভার্ট করে দিলাম, ঠিক আছে? আর সেই বালতিটাতে আবার দুটো পিচকারিকেও অ্যাড করে দিলাম ছোটো ছোটো করে। এখানে দেখো, বালতির যে পিচকারি আর এইচের যে পিচকারিটা, দুটো কিন্তু অনেকটা মোটা পাতলার ব্যাপার আছে। হ্যাঁ, আগেই বলে দিই, এটা জাস্ট একটা ছবির মতন, তো আলাদা আলাদা শব্দ নিয়ে আলাদা আলাদা করে। তো এখানে কিন্তু ওই জন্য মানে মিলানো যাবে না, মিলানো যাবে না যে বেলুনটা এত বড়, পিচকারিটা এত ছোটো কেন। এটা জাস্ট একটা ওয়ার্ডগুলোকে দিয়ে একটা নতুন করে ছবি একটা বের করা, তো যার জন্য একটু অন্যরকম টাইপের হলো। হ্যাঁ, এইবার দেখো মেঘগুলোকে দিয়ে ওখানে তার মধ্যে হ্যাপি হোলিটাও লিখে দিলাম। তো এবার আমি ক্রেয়ন রঙটা ব্যবহার করব। ক্রেয়ন রঙটা দিয়ে আমি পুরো ছবিটাকে এবার কালারিং করে ফেলছি। তো ক্রেয়ন রঙটা আমি কেন ব্যবহার করছি, তার কারণটা একটা জিনিস, যে ক্রেয়ন রঙটা না এমনিতে তো হালকা হয়, আর আমি একটু ছবিটাকে হালকা করেই করতে চাইছি, তার জন্যই আমি ক্রেয়নটাকে ব্যবহার করছি। ছবিটা একটু হালকা হালকা করে হলে গেলে এই ছবিগুলো দেখতে ভালো হয়। কেননা এই ক্ষেত্রে অয়েল প্যাস্টেল যদি আমি ইউজ করি, সে ক্যামেল হোক বা ডোমসি হোক না কেন, তো সেই ক্ষেত্রে এই ছবিগুলো না বেশ একটু ঘিজিমিজি নোংরা টাইপের হয়ে যায়, এর ডাস্ট অনেক হয়। তাছাড়া হচ্ছে যে মানে কালারটা প্রচণ্ড ডিপ ডিপ হয়ে যায়, তো অয়েলি ব্যাপারটা যার জন্য বেশি থাকে। তো আমি এই সমস্ত সিম্পল সহজ ছবিগুলোতে আমি ওই অয়েল পেস্টেলটা দিয়ে ব্যবহার করছি না। তো আমি এখানে ওই জন্য ক্যামেল এই ডোমসের যেটা ক্রেয়ন, সেটাকে দিয়েই আমি হালকা হালকা করে করে ফেলছি, দেখতেও সুন্দর হচ্ছে। এখানে কিন্তু মেশানোর কোনো কিছু ব্যাপার রাখছি না, কেননা ক্রেয়ন দিয়ে সেরকম কিন্তু মিশানো রঙটা শুধুমাত্র ভর্তি হয়। তো ভর্তিটা হয় সেটা ভালোই হয়, হালকা হালকা করেই ভর্তিটা হয়, কোনো ডিপ ডিপ করে ভর্তিটা হয় না। আর দেখতেও বেশ ভালোই হয়, কেননা তুমি যতই চেপে করো না কেন ড্রয়িংটাকে, কালারটা তুমি তার উপর যতই চেপে চেপে দাও না কেন, তোমার কালারটা খুব হালকাই থাকবে। ঠিক আছে, ক্রেয়নের হচ্ছে এটাই সবথেকে স্পেশালিটি। তো ওই জন্য ক্রেয়ন রঙটা অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে ইউজ করানো হয়। আমি দেখো এখানে স্কাই ব্লুটা দিয়ে বালতিটা করলাম, আর বালতির ভিতরে রেড কালারটাকে ইউজ করেছি। হ্যাঁ, আর নিচের দিকেও একটু রেড কালারটা ফেলে রাখলাম, যাতে বালতি থেকে রঙটা পড়ে আছে সেটা বোঝানো যায়। আর পিচকারিগুলোকে ভায়োলেট কালার, আর উপরের দিকটাতে একটু রেড, একটাতে আর একটাতে ব্লু দিয়ে, রেড দিয়ে একটাতে ব্লু দিয়ে কমপ্লিট করলাম। আর তারপরের পিচকারিটাতেও দেখো আমি ওই সেই প্লুশন ব্লু যেটা একটাই আছে এখানে, সেটাকে ব্যবহার করে নিয়ে উপর নিচ করলাম, আর মাঝখানে জায়গাটাতে স্কিন কালার দিয়ে দিলাম। আর এখানে যে রঙগুলো বেরিয়ে আছে চারিদিকে, তাকে তো গ্রিন দিলাম, হ্যান্ডেলটাতে একটু ব্রাউন কালার দিয়ে দিলাম। এবার লেখাটা যেটা করেছি আমি, হ্যাপি হোলি কথাটা, তো সেটাও ফাঁকা ফাঁকা লাগলে ভালো লাগছে না, মেঘের মতন ডিজাইন করা হয়েছে। তার একটাতে গোলাপি আর একটাতে হলুদ কালার দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ছবিটা কমপ্লিট হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই জানাও কমেন্ট করে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।